আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, এবছর যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকের ক্লাসে আলোচনা করব পিজি ইজি পেপার 6 থেকে কোশ্চেন আমি সাজেশন আলোচনা করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি আপনারা দেখুন এবং যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো অবশ্যই একবার হলেও আপনারা টাচ করে যাবেন। এখান থেকে 20 মার্কস, 14 মার্কস, 9 মার্কস হিসেবে আপনারা কমন প্রশ্ন পাবেন। ঠিক আছে, তো এইটুকু আশা রাখবো। আমার একটুখানি আশা সেটা হলো কি, যে যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবেন না। আর বেশি কথা না বাড়িয়ে, বেশি সময় না নিয়ে চলুন প্রশ্নগুলোর মধ্যে যাওয়া যাক। যে পেপার 6 থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি দেখাবো। ক্রিটিক্যালি ডিসকাস দ্য সিগনিফিকেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য রাইটার্স অফ দ্য পিউরিটান পিরিয়ড। ওখান থেকে আর প্রশ্ন হবে ক্রিটিক্যালি অ্যাক্সেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য পোয়েটস অফ পিউরিটান পিরিয়ড। রাইটার, পোয়েট এবং থিওলজিক্যাল যে রাইটারগুলো রয়েছে পিউরিটান পিরিয়ডের, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কিন্তু আপনারা পাবেন। 20 মার্কস, 14 মার্কস কিংবা 9 মার্কসের মধ্যে থাকতে পারে। এই আপাতত এই যে পিউরিটান পিরিয়ড থেকে প্রত্যেকবার কিন্তু একটা প্রশ্ন দেয় ঘুরিয়ে ফিরিয়ে করে। বোঝা গেল? আমি দেখাচ্ছি এগুলো, খাতা আমি দেখাবো কি কি সাজেশন আমি রেখেছি। এই প্রশ্নগুলো আমি ফার্স্ট একটা আলোচনা করলাম এবং খাতাটা আমি এবার দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, প্রশ্নগুলো আপনারা বুঝতে পারবেন। পেপার 6-এর, ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য সিগনিফিকেন্স অ্যান্ড কন্ট্রিবিউশন অফ দ্য রাইটার্স অফ দ্য পিউরিটান পিরিয়ড। অথবা এইখানে বলছে ক্রিটিক্যালি অ্যাক্সেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য পোয়েটস অফ দ্য পিউরিটান পিরিয়ড। ক্রিটিক্যালি অ্যাক্সেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য থিওলজিক্যাল রাইটার্স অফ দ্য পিউরিটান পিরিয়ড। অর্থাৎ এই যে পিউরিটান পিরিয়ডের যে সমস্ত রাইটার কিংবা পোয়েট অথবা কোনো থিওলজিক্যাল যে রাইটারগুলো আছে তিনাদের মধ্যে এই প্রশ্নটা একটা কোনো না কোনো তোমরা হয়তো 20 মার্কসের মধ্যে এই তিনটের মধ্যে ঘোরাফেরা করবে, অথবা 14 মার্কসের মধ্যে, অথবা তোমরা এটা 9 মার্কসের মধ্যে তোমরা এটা করছো। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেগুলো রেখেছি ইম্পর্টেন্ট হিসেবে। ঠিক আছে, দ্য 3 ইনফ্লুয়েন্স অফ আমেরিকান স্কলার্স, এটাও একটু দেখে যাও, প্রত্যেকে আপনারা দেখে যাবেন। ঠিক আছে, দ্য 3 ইনফ্লুয়েন্স অফ আমেরিকান স্কলার্স। 3 নম্বর, ডেসক্রাইব মবি ডিক অ্যাজ এ ট্রাজিক নোবেল। ঠিক আছে, অথবা এক্সামাইন দ্য ইম্পর্টেন্স অফ দ্য রোল অফ ন্যারেটর ইন মবি ডিক। অর্থাৎ মবি ডিকটাও একটু ভালো করে দেখে যেতে হবে আপনাদের প্রত্যেকে, মবি ডিক। 4 নম্বর, এক্সামাইন দ্য সিগনিফিকেন্স অফ দ্য রেফারেন্স ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে আপাতত এই গল্পটা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ঠিক আছে, এটা বিষয়টাকে জেনে নিয়ে যেতে হবে, যাতে এখান থেকে যা প্রশ্ন পড়বে আপাতত সেখান থেকে কিছু লিখতে পারবেন না, মোটামুটি জেনে নিয়ে যেতে হবে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। 5 নম্বর প্রশ্ন, কমেন্ট দ্য রিলেভেন্স অফ দ্য টাইটেল অফ ফকনার্স নোবেল দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি। ঠিক আছে, প্রাসঙ্গিকতাটা, টাইটেলের প্রাসঙ্গিকতা এই দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি। 6 নম্বর প্রশ্ন কি আছে, কমেন্ট অন দ্য পোর্ট্রাল অফ ওমেন ইন মরিস নোবেল সুলা। এই সুলা থেকে একটা প্রশ্ন প্রত্যেকবারে দেয়, এবারেও চান্স আছে, করে যেতে হবে। কমেন্ট অন দ্য পোর্ট্রাল অফ ওমেন মরিসন নোবেল সুলা। 7 নম্বর প্রশ্ন, অ্যানালাইজ দ্য কপ অ্যান্ড দ্য অ্যান্থেম। অ্যানালাইজ করতে বলেছে এই দ্য কপ অ্যান্ড দ্য অ্যান্থেম। পরের প্রশ্ন, অ্যানালাইজ অফ গুড কান্ট্রি পিপুল। এই গুড কান্ট্রি পিপুলের বা এখান থেকে যে প্রশ্ন পড়ে ওমেন ক্যারেক্টারগুলো আলোচনা করতে, প্রশ্নটাও এরকম থাকতে পারে যে এখান থেকে ওমেন ক্যারেক্টার অথবা এই গুড কান্ট্রি পিপুল এটা অ্যানালাইজ করতে হবে। 10 নম্বর প্রশ্ন, উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট আফটার অ্যাপেল পিকিং ইজ এ পোয়েম দ্যাট ইজ প্রিন্সিপালি কনসার্নড উইথ দ্য মিস্ট্রিজ অফ স্লিপ অ্যান্ড ডেথ। তাহলে 10 নম্বর প্রশ্ন কি, উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট আফটার অ্যাপেল পিকিং ইজ এ পোয়েম দ্যাট ইজ প্রিন্সিপালি কনসার্নড উইথ দ্য মিস্ট্রি অফ স্লিপ অ্যান্ড ডেথ। পরের প্রশ্ন, কমেন্ট অন দ্য স্ট্রাকচার অ্যান্ড স্টাইল অফ সেকশন A1 অফ হুইটম্যানস সং অফ মাইসেলফ। অর্থাৎ এই সং অফ মাইসেলফ, অর্থাৎ ফ্রম প্যাসেজ টু ইন্ডিয়া যে সং অফ মাইসেলফ, ঠিক আছে, এটার স্ট্রাকচার অ্যান্ড স্টাইল সম্পর্কে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, ঠিক আছে, ওনিলস ট্রিলজি মর্নিং বিকামস ইলেকট্রা। পরের প্রশ্ন,
ফাদার সন রিলেশনশিপ ইন ডেথ অফ সেলসম্যান বাই মিলার, মিলারের যে ডেথ অফ সেলম্যান, ঠিক আছে, এর মধ্যে ফাদার সন রিলেশনশিপটা আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড স্টাইল অফ দ্য পোয়েম হাউল, ঠিক আছে, এই হাউলটা সম্পর্কে তার স্ট্রাকচার এবং স্টাইল আলোচনা করতে হবে, অ্যানালাইজ এই কবিতার। পরের প্রশ্ন আছে ডিকসনস বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ডিকসন, এটাও একটু দেখে যেতে হবে, ডিকসনস বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা বিষয় সম্পর্কে একটু দেখে যেতে হবে। এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলো করলে এখান থেকে কমন আসবে, এটা আশা করা যায়, ঠিক আছে। 20 মার্কসে তোমাদের করতে মানে আপনাদের করতে হবে দুটো, 14 মার্কসের 3টে আর 9 মার্কসের 2টো, ঠিক আছে। এই প্রশ্নগুলো পড়ে গেলে এখান থেকে তোমরা যা আসবে মোটামুটি কেউ ছাড়বেন না, মোটামুটি সবটাই লিখে এলে ওখান থেকে হয়ে যাবে, মার্কসটা ক্যারি করা যাবে, বুঝে গেল।